ডালিয়া দিয়ে খিচুড়ি তো অনেক খেয়েছেন, একবার এইভাবে সম্পূর্ণ তেল ছাড়া ডালিয়ার এই নতুন রেসিপিটা একবার বানিয়ে দেখুন। যে কোনো উপবাসের জন্য একদম পারফেক্ট রেসিপি। তাহলে চলুন আজকে এই সুন্দর রেসিপিটাও আপনাদের সঙ্গে ঝটপট শেয়ার করে নিই। এটার জন্য দেখুন এখানে এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছি এখানে। তো এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, শুকনো কড়াই কিছুই দিইনি। এবার এটাকে একটু শুকনো কড়াইতে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নেব। 2 মিনিট ধরে একটু ভালো করে নেড়েচেড়ে নিলেই এটা হয়ে যাবে। তো এটা নেড়েচেড়ে নিলে কি হবে, এটা একটু গুঁড়ো করতে সুবিধা হবে। এ দেখুন 2 মিনিট নেড়েচেড়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলেতেই গুঁড়ো করে নেবো, আপনারা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এ দেখুন একটু ভালো করে গুঁড়ো করে নিয়েছি। তো এটা একদম মিহিভাবে গুঁড়ো না করলেও হবে, অল্প একটু গুঁড়ো করে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। তো হাতের কাছে টক দই না থাকলে শুধু জল দিয়ে করে নিলেও হবে। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার যে বাটি মেপে টক দই নিয়েছি সেই বাটি দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এরকম 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি, যেন দই আর লবণ আর ডালিয়াটা একসাথে ভালোভাবে মিশে যায়। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরকম খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্ট রেখে দেবো। তাহলে কি হবে, এই ডালিয়াটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ফুলেও যাবে। এটা পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন এটা বানানোর জন্য কিছু সবজি নিয়েছি। অল্প একটু টমেটো, গাজর, বিনস, একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে আমি 1 চামচ মতো তেল দিয়ে একটু ভেজে নেব। দেখুন কড়াইয়ে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি অল্প একটু কালো সর্ষে আর অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা বিনস। তো আপনারা কিন্তু এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, নিজেদের মনের মতো এখানে সবজি দিতে পারেন। আমি একটু বিনস দিচ্ছি, অল্প একটু গাজরও গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এর সাথে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার সব কিছু একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য লবণ। এতে কি হবে, সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে, যেহেতু তেলের পরিমাণটা অল্প দেওয়া আছে। এবার সব ভালো করে নেড়েচেড়ে একটু সবজিগুলো নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু, আবারও সব একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন। আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি, এটা কিন্তু উপবাসের জন্য একদম একটা পারফেক্ট রেসিপি। কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দেবেন। এবার সব কিছু একসাথে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছে। এটা তৈরি হয়ে গেছে। এ দেখুন এদিকে ডালিয়াটাও 10 মিনিট হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখুন, খুব সুন্দরভাবে এটাও সেট হয়ে গেছে। আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতটা শক্ত যেহেতু বানানো যাবে না, তাই আবার একটু অল্প একটু সামান্য জল দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারা জলের পরিমাণটাও বুঝে দেবেন, খুব বেশি দিলেও আবার এটা ভালো হবে না। অল্প একটু জল দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিলাম, সবজির মধ্যেও লবণ দিয়েছি, তাই আর এক্সট্রা করে লবণ দিচ্ছি না। দিয়ে খুব ভালো করে সবজিগুলোর সাথে ডালিয়াটার সাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোকে। এ দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর আজকে আমি এগুলো বাটিতে বানাবো, সেই জন্য 4টে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিগুলোর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দরভাবে উঠে যায়। সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে যে ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ইনো, হাফ চামচ মতো ইনো দেবো। সম্পূর্ণ ইনো দেওয়ার দরকার নেই। আবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে ইনোটার সাথে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটা দেওয়ার সাথে সাথে দেখবেন ব্যাটারটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর ইনোটা কিন্তু আগে থাকতে দিলে হবে না, ইনোটা দেওয়ার সাথে সাথেই, মানে যখন ইনোটা দেবেন তার সাথে সাথেই কিন্তু এটাকে ব্যবহার করতে হবে, নাহলে ইনোর অ্যাকশনটা চলে যাবে। এবার বাটিগুলোর মধ্যে আমি 3 থেকে 4 চামচ করে দিয়ে দিচ্ছি। খুব বেশি ব্যাটার দিলে হবে না, কারণ যেহেতু এটা তৈরি হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে উঠবে, তাই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন 4টে বাটির মধ্যেই অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে বাটিগুলোকে একটু এইভাবে ঠুকে ঠুকে দিচ্ছি, যাতে ব্যাটারগুলো খুব সুন্দরভাবে চারিয়ে যায় চারিধারে। দেখুন এগুলো তৈরি হয়ে গেছে। আর এদিকে আমি কড়াই আগে থাকতে অল্প সামান্য একটু জল দিয়ে একটা থালা এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি বাটিগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে স্ট্যান্ড দিয়েও করে নিতে পারেন এটা। তো এটা এমনিই হয়ে যাবে, স্ট্যান্ড লাগবে না। তো আমার 4টে বাটি হচ্ছে না, 3টে বাটি আমি দিয়ে দিচ্ছি। এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের হতে দেবো। দেখুন এটা 10 মিনিট হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, কতটা ফুলে উঠেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। তাহলে চলুন এগুলো নামিয়ে নিই, তারপর দেখাচ্ছি।
এগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখুন হাত দিয়ে এইভাবে একটু টানলেই সাইড দিয়ে ছেড়ে চলে আসবে, কারণ এটাতে তেল মাখানো আছে। দিয়ে দেখুন এইভাবে হাতের সাহায্যে একটু টেনে হাত দিয়ে একটু চাপড়া দিলেই সহজেই উঠে চলে আসবে। কতটা সুন্দর উঠে চলে এলো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দুর্দান্ত আর কতটা নরম স্পঞ্জি দেখুন, একদম দুর্দান্ত একটা রেসিপি। তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। আর এটা কিন্তু খুবই হেলদি। আর যে কোনো উপবাসে আমাদের কিন্তু অনেক কিছু খেতে মন যায়, আমরা কিন্তু ডালিয়া খিচুড়ি বা অনেক কিছুই করে খাই। তো এইভাবে কিন্তু ডালিয়া দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। তাহলে চলুন বাকিগুলোকেও আমি এইভাবে তুলে নিয়ে আসছি। তো দেখুন বন্ধুরা আমি সব নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম দুর্দান্ত একটা রেসিপি। তো আমি বাটিতে বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা বড় পাত্রেও বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো আমরা তো ডালিয়া অনেকভাবেই করে খাই, আর যে কোনো উপবাসে ডালিয়া আমাদের লাগেই। তো এইভাবে এই নতুন রেসিপিটা ডালিয়া দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। উপবাসের জন্য কিন্তু একদম একটা দুর্দান্ত রেসিপি, আর দেখতেও খুবই ভালো লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত, হেলদিও খুবই। আর সবজির মধ্যে আপনারা পেঁয়াজ রসুন যারা খেতে চান তারা পেঁয়াজ রসুন দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।